সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভ্লগ আবার স্টার্ট করছি। আর আজকের এই ভ্লগটা হবে আমার আম দিয়ে। নমস্কার বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর এখন এত পাকা আম পাওয়া যাচ্ছে, সবাই খুব আম খাচ্ছ, তাই তো? তো চলো আজকে আম দিয়ে একটা নতুন ধরনের খাবার তোমাদেরকে বানানো দেখাবো। একদমই সহজে খুব সিম্পলভাবে হয়ে যাবে। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, এখন এই আমের সময় আম বাজার থেকে কিনে আনার পরে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবে। প্লেন জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবে, তারপরে জল থেকে তুলে সেই আমগুলো খাবার জন্যে রাখবে। আর এইভাবে ঝুড়িতে করে একটা সুতির কাপড়ের ওপরে আম যদি রাখো আর তার ওপরে আবার একটা যদি সুতির কাপড় ঢাকা দাও, তাহলে আম তোমার খুব ভালো থাকবে। মানে 7 থেকে 10 দিন তোমার আমগুলো খুব ভালো থাকবে, মানে ফ্রিজে না ভরলেও। তো আজকে আমি আম দিয়ে যেটা বানাবো, তার জন্যে আমি 2টো হিমসাগর আম নিলাম। আর এটা বানাতে কিন্তু হিমসাগর আম দিয়েই ভালো হয়, মানে গোলাপ খাস বা অন্য কোনো আম দিয়ে কিন্তু এটা ভালো হয় না। আর এটার জন্যে তোমার গ্যাস, ওভেন কিচ্ছু দরকার হবে না, একদম সিম্পলভাবে বানাবো। তবে এখন গরমের সময় যাতে জিনিসটা একটু ঠান্ডা হয়, ওই জন্যে আমগুলো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এবারে আমি ছুরি দিয়ে কাটছি। আমার ছেলে মানে বাবান এই ছুরিটা আমাকে কিনে দিয়েছে রান্নাঘরের জন্যে। আর সব সময় আমাকে বলবে যে মা, তুমি এই ছুরি দিয়েই রান্নাঘরে সব কিছু কাটাকাটি করো। আর আমি তো বাপু সেকেলে মানুষ, আমি কি আর পারি বলো এই ছুরি দিয়ে কাটাকাটি করতে? মানে আমার তো বঁটি সব থেকে ভালো লাগে। মানে বঁটি দিয়ে যে কোনো কিছু আমার যত কাজ মানে কাটাকাটি তাড়াতাড়ি হয়ে যাবে, ছুরি দিয়ে কিন্তু আমি কিছুতেই অত তাড়াতাড়ি করতে পারি না। কিন্তু সেই ছেলের বকার জন্যে আমি একটু মানে ওই স্টাইল করে ছুরি দিয়েই কাটছি তোমাদের সামনে। তো দেখো আমটা কাটা হয়ে গেল। আর এই আমের আঁটিগুলো কিন্তু আমার কোনো কাজে আসবে না, আমি ওই আমগুলোই নেবো। তবে আঁটির সাইডের যে শাঁসগুলো থাকে সেইগুলো কিন্তু নিয়ে নেবো শেষকালে। 2টো আম নিয়েছি, মানে 4টে, এই যে 4টে পিস হয়েছে, এই 4টে পিস দিয়েই মানে আজকে বানাবো ম্যাঙ্গো শেক। আর খুব সিম্পলভাবে হবে, চটজলদি, মানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তুমি এইগুলো 1 গ্লাস করে বানিয়ে দাও। তোমার বাড়িতে ছেলে বা যেই আছে, ছেলে মেয়ে হাজব্যান্ড মা বাবা যাকেই তুমি বানিয়ে দেবে এই ম্যাঙ্গো শেক 1 গ্লাস, মানে কি যে খুশি হবে সেটা মানে আমি আর কি বলবো। তোমরা যেদিন বানাবে, বানিয়ে বাড়ির লোককে খাওয়াবে, তারপরে বুঝতে পারবে যে কত খুশি হচ্ছে বাড়ির লোকে। তো একদমই সিম্পলভাবে 2টো আমের মানে একদম খোসার কাঁচগুলো আমি কিন্তু নেবো না। আর এই জন্যেই নেবো না, আমি এই জিনিসটাকে কিন্তু ছাঁকবও না, মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের ফাইবারগুলো সব চলে যাবে। আর ওই ফাইবার যাতে না থাকে সেই জন্যেই কিন্তু আমি হিমসাগর আম নিলাম। হিমসাগর আমে ফাইবার একদমই থাকে না। তো দেখো এই 4টে আমে মানে 4টে পিস আমি এইভাবে চামচ দিয়ে চেঁচে চেঁচে তুলে নিলাম। আর এই পিসগুলো সবটা আমি রাখলাম ওই একটা মিক্সিং জারের মধ্যে। আর আঁটির এই সাইডেরটাও কেটে আমি নিয়ে নিলাম, তবে পুরো আঁটির গায়ের শাঁসগুলো কিন্তু আমি নেবো না, আঁটিটাকে আমি রেখে দিলাম। আর এই আমের শাঁসটার মধ্যে 1/2 চামচ মতন চিনি দিলাম, মানে আম এখন মিষ্টি ভালোই, তাহলেও 1/2 চামচ চিনি দিলাম। আর দিলাম মানে 1/2 চামচেরও 1/2 চামচ বিট নুন। একটু নুন দিলে জিনিসটা খেতে ভালো লাগবে। দেখো আমি মিক্সিতে পুরো একদম মিক্সিটা ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে চলে এলাম। আর এটার মধ্যে শেক বানাবো, তো ম্যাঙ্গো শেক হবে, ওই জন্যে দেবো একটু দুধ। আর দুধটা কিন্তু আমার বাড়িতে যে ক্রিম মিল্ক থাকে সেই দুধ আমি দিলাম, মানে ক্রিম মিল্ক হলে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে। আর কেউ যদি দুধ ছাড়া করো তাহলে সেটা অন্যরকম হবে, তবে একটু দুধ দেবে আর সেটা ক্রিম দুধই দেবে। দেখো আমার এটা আমি ব্লেন্ড করে নিয়ে চলে এলাম, মানে জিনিসটা মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেল। আর এই গরমের সময় ম্যাঙ্গো শেক হবে, আর একটু তাতে একটু আইস কিউব পড়বে না, সেটা তো হয় না, আইস কিউব একটু দিতেই হবে। চলো আমি এখানে এই যে গোল গোল করে আইস কিউবগুলো রেডি হয়ে গেছে, মানে আমার
ফ্রিজে জমতে দেওয়াই ছিল কিউবগুলো। সব বন্ধুদেরকে বলছি, আমার আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা, কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক একটা কমেন্টই তো আমি চাই, বলো। এবারে দুটো কাঁচের গ্লাস নিয়ে চলে এলাম, আর তার মধ্যে আমি এক একটা গ্লাসে 4টে করে কিউব দিয়ে দিলাম তলাতে। ওপরে কিন্তু আবার একটু দেবো আইস কিউব। শুরুতে 4টে কিউব দিয়ে দিলাম, তবে যাদের ঠান্ডাতে প্রবলেম আছে তারা আইস কিউব না দিয়ে প্লেনই খাবে, সেটাও খুব ভালো লাগবে খেতে। তো দেখো এবারে দুটো গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এত জিনিসটা এত সুন্দর হয়েছে, কোনো কিচ্ছুর দরকার নেই, ছাঁকারও দরকার নেই, কিচ্ছু না। জিনিসটা একদম চুটকিতে তোমার রেডি হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি বানিয়ে ফেললাম চটজলদি ম্যাঙ্গো শেক। তো তোমরাও অবশ্যই বানাবে এই গরমের সময়, আর এই আমের সিজন থাকতে থাকতে, আম থাকতে থাকতে এরকম ম্যাঙ্গো শেক তোমরা অবশ্যই বানিয়ে নাও। আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করলাম বন্ধুরা।